दैमा दैसा एबा छरानि रायदासाया तै हासिं तिसावै tongmani rokno kasuna bagui bolong tangpedikni bwkhaktwi tabuksak jora tamo tamo yapri romjakha khorok bwsuk raidasaya twi hasing tisanai rokno romjakha tei bwsuk jora twi jorimana naharjakha rokno twiwi budget अधिवेशननि salbani salo songmung tisaka MLA Ranjit Debbarma tei bini o songmungni kok phirukmung rwkha tangpedikni মন্ত্রী অনিমেষ দেববর্মা। আমরা সচরাচর বিভিন্ন গ্রামাঞ্চলে যখন যাই তখন রাস্তার পাশে অবৈধভাবে বালি উত্তোলন করাটা আমরা চোখে পড়ে। আমি আপনাকে বলবো মনপুর সাব ডিভিশন মনপুর রেঞ্জের অধীনে যে বরকাতাল থেকে আপনার ওই অবিচরের বাজার যে রাস্তা সোনাই নদীর উপর অন্তত কমপক্ষে 8টার মতন ছাড়া অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে, ওইখানে খেট ভেঙে যাচ্ছে। ঠিক সেমনি যে মান্দাই রেঞ্জের অধীনেও স্যার প্রচুর অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। শুধু বালি উত্তোলন না স্যার, ইট বাঁধার জন্য এডিসি এলাকা থেকে মাটি ট্রাক প্রতিদিন বিভিন্ন রেঞ্জ এলাকা থেকে শত শত গাড়ি ইট বাঁধার জন্য মাটি কেটে আনা হচ্ছে। এইগুলি আরো জোরদার করা হোক। আমি আপনার নামে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, এগুলি যাতে অবৈধভাবে যে বালি উত্তোলনটা এটা আমাদের কৃষি জমিটা ভেঙে যাচ্ছে, কৃষি জমিগুলি ভেঙে যাচ্ছে স্যার। আর দ্বিতীয়ত হইল যেগুলি জমি থেকে মাটি নেওয়া সেই ইটবাতার জন্য তার জন্য প্রচুর জমি ওইখানে নষ্ট হয়ে যাচ্ছে। একজন জমি বিক্রি করলো, অন্যজনের জমিটা নষ্ট হয়ে যাচ্ছে, কৃষি কাজ করতে পারে না। তাই এই সারা ত্রিপুরাতে সঙ্গে কোয়াই এবং ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টে যে অবৈধ বালি উত্তোলনটা স্যার এটা আরো জোরদার করে বন্ধ করার জন্য আমি আপনার নামে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ রইল। এমএলএ যে কক সমাজে খুব হামজা খাইছে, গত 1 বছর ধরে আমি খুব চিন্তিত। এটা অস্বীকার করার কোনো বিষয় নয়। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট যে যেখানে অবৈধভাবে এগুলো হচ্ছে এগুলো বন্ধ হোক। গতকালও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি লাঞ্চ টাইমে আবেদন জানিয়েছি, ফরেস্ট প্রোটেকশন ইউনিট FPU এখন অত্যন্ত দুর্বল। আমার কাছে যা ম্যান পাওয়ার আছে মোস্ট অফ দেম আর 50+, যারা দৌড়াতে পারছে না, ফিজিক্যাল ফিটনেসের অভাব রয়েছে। যে বন্দুকগুলো আছে, বন্দুকের একটা সম্মান আছে। আমি দেখেছি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বন্দুকের একটা সম্মান আছে। আমরা যে নিজেকে ভিআইপি বলি, বন্দুক নিয়ে যারা আমাদের শরীর ডিউটি না করে ভিআইপির কোনো মর্যাদা থাকবে না। ঠিক এমনি একইভাবে বন দপ্তরের কাছে যে বন্দুকগুলো আছে এটাকে মানুষ বেশি সম্মান দেয় এবং দপ্তরের থেকে 50টি AK-47 রাইফেল কেনার জন্য হোম মিনিস্ট্রির কাছে আমি চিঠিও দিয়েছি যে 303 রাইফেলগুলো এটা রিপ্লেস করে AK-47 যেটা সম্মান পাওয়া যায় এ ধরনের বন্দুক FPU-দের কাছে দেওয়ার জন্য এবং 400 জন DSR প্রত্যেকটি DFOর কাছে 50 জন করে ইন 8 ডিস্ট্রিক্ট 5,40 বা 400 জন FPU-কে জোরদার করতে পারবো। আমি জানি দেয়ার আর সো মেনি প্লেসেস এবং আমি নিজেও ফোন করানোর সময় DFO-দের বলি যে ওই জায়গায় এমন ঘটনা হচ্ছে। বাট দি স্যাডেস্ট পার্ট ইজ আমাদের পার্টিতে সেখানে পৌঁছানোর আগে তার খবর পেয়েছে। তো তার জন্য বন দপ্তর আমরা গতবার মিটিং করে সিনিয়র ম্যানেজমেন্ট গ্রুপদের দিয়ে মিটিং করে আমি বলেছি যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ করা যায় কিনা ফরেস্ট দপ্তরে, যাদের কাজ থাকবে কোথায় এগুলো হচ্ছে এবং একটা স্পেশাল টাস্ক ফোর্স এখানে থাকবে আমাদের সঙ্গে হেডকোয়ার্টার্সে, সেখানকার লোকাল অফিসারদের না জানিয়ে এগুলোকে রিড করা হবে। সো নাও অল দিস ডিপেন্ডস মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি আমাদের মুখ্যমন্ত্রীও, if he allows me to utilize the services of 400 DSR jawans, please give me some time, I can assure the house এই সমস্ত অবৈধকারী যারা কাজ করছে তাদের বিরুদ্ধে শক্তপোক্ত ব্যবস্থা নেবে। থ্যাংক ইউ।
আপনি